একটা এখানে মিল দেয়া আছে দেখতে পাচ্ছেন। এখানে ওয়ার্ড দেয়া আছে, তো ওয়ার্ড হচ্ছে এখানে ইনভিজিবল। ইনভিজিবল মানে অদৃশ্য। এখানে আমরা দেখতে পাচ্ছি যেটা আমরা দেখি না, যেটা হিডেন, এটা মিনিং দেয়া আছে। আর এখানে বলছে যে আই ক্যান ফিল মাই মাদার্স ব্লেসিং দো দে আর ইনভিজিবল। আমি আমার মায়ের আশীর্বাদ দেখি, যেটা কিন্তু দেখা যায় না, এটা ফিল করি, ফিলের ব্যাপার। তো সো আমাদের যেটা করতে হবে এখানে এই যে ওয়ার্ডের সমার্থক শব্দ আমাদের ম্যাচ করতে হবে, দেন আমাদেরকে একটা বাক্য গঠন করতে হবে। ওকে, তো আমরা সেকেন্ড যে ওয়ার্ডটা আছে, সেকেন্ড ওয়ার্ড হচ্ছে পারপোজ, উদ্দেশ্য। হুম, তো উদ্দেশ্য মানে হচ্ছে রিজন, হুম, অথবা ডু সামথিং, রিজনস টু ডু সামথিং। এখানে মাই পারপোজ অফ দ্য স্টাডিং ইজ টু লার্ন। তো এটা তোমাদের নিজস্ব বাক্য। এই বাক্যটা ভিন্ন হতে পারে, যে কোনো বাক্য থাকতে পারে, যে কোনো বাক্য হতে পারে, তবে অবশ্যই এই শব্দটা থাকবে। যেমন এখানে পারপোজ ছিল, এখানেও পারপোজ আছে। এই এই ওয়ার্ডগুলো দিয়ে আমরা কি লিখবো, বাক্য লিখবো। এমটি, এমটি বলতে আমরা কি বুঝি? এটা কিন্তু উল্টাপাল্টা ছিল, আমরা সাজিয়ে ফেলেছি। এমটি বলতে আমরা কি বুঝি? যে যেটা নট ফিল্ড, যেটা ফিল আপ নয়, যেটা খালি। আওয়ার ক্লাসরুম বিকাম এমটি হোয়েন স্কুল টাইম ইজ ওভার। ডিপ বলতে আমরা কি বুঝি? ডিপ বলতে আমরা বুঝি যে ফুট সামথিং ইনটু লিকুইড অর লিফট ইট আউট এগেইন, মানে গভীর। তো এখানে বলছে আই লাভ টু ডিপ বিস্কিট ইনটু টি অ্যান্ড ইট দেম। আমি চার মধ্যে বিস্কিট ডিপ মানে ভিজাতে পছন্দ করি এবং খেতে পছন্দ করি। ইগনোর বলতে আমরা কি বুঝি? ইগনোর, ইগনোর মানে হচ্ছে অবজ্ঞা করা, অবহেলা করা। এখানে বলছে যে নো অ্যাটেনশন, নো কেয়ার। তো সো এখানে বলতে পারি আমরা ইউ শুড ইগনোর হোয়াট আদার্স সে অ্যান্ড ফোকাস অন ইউর ড্রিম। বুলি বলতে আমরা কি বুঝি? বুলি, বুলি বলতে হার্ট পিপল, যেটা অন্য মানুষকে কি করে, আঘাত করে, মানে মিসবিহেভ, খারাপ আচরণ বা ব্যাড ওয়ার্ডস। আই ডোন্ট বুলি মাই ফ্রেন্ডস বিকজ দিস ইজ ব্যাড। এখানে গেজ, যেমন গেজ বলতে আমরা কি বুঝি? গেজ বলতে হচ্ছে সামথিং আন্ডারস্ট্যান্ডেবল বা সামথিং নোন। হুম, ক্যান ইউ গেজ হোয়াট আই থিঙ্ক রাইট নাও। হ্যাপেন বলতে ঘটা, টেক প্লেস। তো এটা দিয়ে আমরা কি লিখতে পারি? হোয়াট হ্যাপেন্স হোয়েন ফায়ার ক্যাচেস দ্য উডস। ইনভাইট, ইনভাইট বলতে আমরা কি বুঝি? যে ফলাইট রিকোয়েস্ট টু ডু সামথিং অর মেক আ ফলাইট রিকোয়েস্ট। তো এটা আমরা দিতে পারি সামটাইমস আই ইনভাইট মাই ফ্রেন্ডস টু ভিজিট মাই হাউস। সর্বশেষ শব্দ হচ্ছে কস্ট, কস্ট মানে মূল্য, যেটাকে আমরা প্রাইস বলতে পারি। তো এখানে বলছে যে দিস পেন কস্ট মি 10 টাকা অনলি।